আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমরা জেনেও অজানা হয়ে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই রেসিপিতে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি বেসনটা দেখতেই পাচ্ছেন, চেলে নিয়েছি খুব ভালো করে। এখানে আমি শুধু জল দিয়ে এটা গুলে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে খুব সুন্দরভাবে একটি ব্যাটার তৈরি করে নেব। এবার হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে কোনো কিছু মেশাবো না, বেকিং পাউডারও দেবো না। দেখুন কত সুন্দরভাবে ফেটিয়ে নেব। এভাবে ভালোভাবে ফেটানো যাবে, বেকিং পাউডারের থেকেও সুন্দর হবে। তো দেখুন খুব সুন্দরভাবেও ফুলবে। তো এইভাবে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখুন গুলে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে কাটারটা নিয়েছি। এদিকটা উল্টো দিক আর ওটা সিধা দিক। তো এই দিক দিয়ে আমি উল্টো দিকটা এইভাবে করে নেব, ব্যাটারটা ঢেলে নেব। তো দেখুন ব্যাটারটার নিচ দিয়ে কি সুন্দরভাবে ব্যাটারটা পড়ছে, একদম গোল গোল হয়ে আছে। দেখুন খুব সুন্দরভাবে বুঝতেই পেরে গেছেন এটা আমি কি তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন বোঁদে তৈরি করছি। তো দেখুন খুব সহজভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে আমি ভেজে নেব। এভাবে তেলে দিয়ে দিলাম। আর তেলটা খুব গরম করা যাবে না, নাহলে বোঁদেগুলোও পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না। তো দেখুন এইভাবে ভেজে নিতে হবে। কালারটা যখন এইভাবে চলে আসবে তখন তুলে নিতে হবে। তো এখানে আমি কোনো রকমের কালার মিশাইনি। তো দেখুন এই রকম কালারটা আসবে তখন তুলে নিতে হবে। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আপনারা চাইলে এখানে কালারিংও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো রকমের কালার দিইনি। এটা শুধু আমি বেসন দিয়ে ব্যাটারটা দিয়েই আমি তৈরি করে নেব। চাইলে আপনারা কালার দেবেন। তো দেখুন এইভাবে আমি তেলে আবারও ছেড়ে দিচ্ছি। খুব সহজ রেসিপিটা। আবারও তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এই যে দেখুন সবগুলোই ভেজে নিয়েছি। কতগুলো হয়েছে দেখুন, এক থালা একদম। তো দেখুন এইভাবে ভেজে নিয়েছি, গোল গোল হয়েছে সবগুলোই। তো এবার চলে যাব আবারও রান্নায়। এখানে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি মতো চিনি নিয়েছি। তো আপনারা মিষ্টি যেমনভাবে খাবেন সেভাবে দিয়ে দেবেন। তো এখানে আমি 2.5 বাটি মতো জল নিয়ে নিচ্ছি। তারপর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দুটো মুখটা ফাটিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি শিরাতে। তো এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো দেখুন এভাবে শিরাটা তৈরি করে নিয়েছি। খুব একটা চ্যাটচেটাও শিরা হবে না। তো হালকা পাতলাভাবে শিরাটা তৈরি করে নেব। দিয়ে বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নিচ্ছি খুব ভালো করে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন একটা রেসিপি থেকে 2টো রেসিপি শেখা যায়। তো দেখুন প্রথমে আমি বোঁদের রেসিপিটা তৈরি করলাম, তারপরে এরপরে মতিচুরের লাড্ডুটাও তৈরি করে নিচ্ছি। একটা রেসিপি থেকে 2টো রেসিপি। শিরাটাকে একদম শুকনো শুকনো করে নেব। দেখুন এইভাবে দিয়ে খুন্তি দিয়ে এভাবে এই যে দেখুন গলিয়ে নেব। এখানে চাইলে আপনারা কালারটাও দিতে পারেন, ফুড কালার। তো দেখুন এটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি 1 চামচ ঘি দিয়ে ঠান্ডা করে। এই যে দেখুন ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার হাতে গোল গোল করে নিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি লাড্ডুর মতো। দেখুন লাড্ডু তৈরি হয়ে গেল কতটা সুন্দর, ঘরে থাকা উপকরণ দিয়ে, একদম অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি। তো আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। দেখুন সবগুলো একইভাবে তৈরি করে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।